এই যে লাল শাক, লাল শাকগুলো একদম তত্তরিয়ে বেড়ে উঠছে। দেখুন কত বড় হয়ে গেছে। এই হচ্ছে আমার লঙ্কা গাছ। লঙ্কা গাছ দুটিও ঝেড়ে উঠেছে। একে প্রচুর পাতা কুঁকড়ে গেছিল, ওষুধ দিয়েছিলাম, এখন ভালো হয়ে গেছে, ঝেড়ে উঠেছে। এই দেখুন আমার জুঁই ফুল গাছ, ভর্তি ফুল, আর কি সেন্ট, স্মেলে একদম মনটা জুড়িয়ে গেল। এই যে আমার পেঁপে গাছগুলিও একদম বৃষ্টির জল পেয়ে চকচক করছে। গোটা শীতকাল জুড়ে বৃষ্টি হয়নি, গাছগুলোতে প্রচুর ধুলোবালি ছিল, বৃষ্টিতে সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এইখানে আমি লাউ গাছ দিয়েছি। আমার লাউ গাছের চেহারাটা দেখুন, কত বড় হতে শুরু করেছে, সব ডগা ছেড়ে দিয়েছে, একে সাপোর্ট দিতে হবে। এইখানেও দুটো লাউ গাছ লাগিয়েছি, বড় হয়ে গেছে, এই দেখুন এখানেও। আর এই যে আমার সেই ছোট্ট একটা আম গাছ, মোটামুটি 7টা গুটি সেট হয়ে গেছে গাছে। আর এই দিকে লাগিয়েছি আমি সব ফলের ক্যারেটে। এগুলো হচ্ছে ভেন্ডির চারা, এই চারাগুলিও বড় হতে শুরু করেছে। এই দেখুন এটা হচ্ছে একটা কমলা গাছ। কমলা গাছের নিচে আমি এই দেখুন বড় পাত্র লাল শাক দিয়েছি। লাল শাকগুলো কি বড় হয়ে গেছে, কদিন পরই খাওয়ার উপযোগী হয়ে যাবে। তারপরে এই যে পেয়ারা গাছ, সমস্ত গাছ চকচক করছে একদম। বৃষ্টির জল গাছের জন্য খুবই উপকারী, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং গাছের যে ট্রেস, সেই ট্রেস বৃষ্টির জল পেলে দূর হয়ে যায়। এই হচ্ছে শশা গাছ, গাছ দুটি দেখুন কি তত্তরিয়ে বেড়ে উঠছে। এখানে একটা স্ত্রী শশাও চলে এসছে, এটা রাখবো না ছিঁড়ে দেবো বুঝতে পারছি না। আমার ছাদ বাগান আপনাদের কেমন